স্বপ্নে টাকা করে পাওয়া কিংবা স্বপ্নে টাকা একসঙ্গে অনেকটা দেখা, এটা কি শুভ লক্ষণ নাকি অশুভ? উদাহরণস্বরূপ, আমি গভীর রাতে স্বপ্নে দেখছি যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি মাটিতে টাকা পড়ে আছে, আমি সেটি তুলে নিলাম, অথবা কেউ আমাকে উপহার হিসাবে টাকা দিল, আমি সেই টাকা গ্রহণ করলাম। আবার হতে পারে কোনোভাবে অনেক টাকা আমার হাতে এসেছে এবং আমি তা সংগ্রহ করছি। এখন প্রশ্ন হলো, স্বপ্নে টাকা পড়া বা হাতে আসা বিষয়টি আসলে ভালো নাকি খারাপ ইঙ্গিত বহন করে? এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সুলাইমানি খাবনামা, তাবিরে সাদেক সহ বিভিন্ন প্রামাণিক কিতাব থেকে। তবে তার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বৃন্দ, সুলাইমানি খাবনামায় উল্লেখ আছে, কেউ যদি স্বপ্নে টাকা কুড়িয়ে পেতে দেখে, মাটিতে পড়া টাকা দেখতে পায়, অথবা কেউ তাকে উপহার দেয় বা দান হিসাবে টাকা দেয়, তাহলে এটি অত্যন্ত ভালো লক্ষণ। এর অর্থ তার সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। আর যারা অবিবাহিত, তাদের জন্য এর ব্যাখ্যা হলো, পুরুষ হলে সে সুন্দর ও উত্তম গুণ সম্পন্ন স্ত্রী পাবে, আর নারী হলে সে ভালো স্বভাবের যোগ্য স্বামী পাবে, অর্থাৎ তার জীবন সঙ্গী উত্তম হবে। এছাড়া স্বপ্নটি এও ইঙ্গিত দেয় যে সে একটি সৎ ও মেধাবী সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করবে। তাই প্রিয় দর্শক, যারা স্বপ্নে টাকা পড়ে থাকতে দেখছেন বা টাকা আসতে দেখছেন, এটি মোটেও খারাপ স্বপ্ন নয়, এটি অত্যন্ত শুভ স্বপ্ন। অনেকেই মনে করেন স্বপ্নে টাকা পড়ে থাকতে দেখা হয়তো দারিদ্র আসবে আর জীবনযাপন কঠিন হয়ে যাবে। বিষয়টি আসলে এমন নয়। তাই এমনটা ভাবার কোনো কারণ নাই যে স্বপ্নে টাকা দেখে আমার জীবনের টুকরো টুকরো করে টাকা কুড়িয়ে নিয়ে দিন কাটাতে হবে বা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে হবে। বিষয়টি মোটেও এমন নয়। প্রিয় দর্শক, যারা আমার কাছ থেকে সরাসরি স্বপ্নের ব্যাখ্যা নিতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওর বর্ণনা বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ইনশাল্লাহ আমি নিজে কথা বলবো এবং আপনাকে সহযোগিতা করব। দর্শক বৃন্দ, মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও কল্যাণকর স্বপ্ন দেখার তৌফিক দিন এবং সেই স্বপ্নগুলোকে আমাদের জীবনে বাস্তবে উপভোগ করার সুযোগ করে দিন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।